চলুন আজ একটু রান্নাবান্নার পর্ব আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুরি। আমার অন্য একটি রান্নাবান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি পটল আলুর একটি খুব ইয়াম্মি একটি রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পটল তো এখন সব সিজনেই পাওয়া যায়, তাই না? তবে সিজন ছাড়া কিন্তু খেতে অতটা ভালো লাগে না। সিজনের জিনিস সিজনেই ভালো লাগে। সে যাই হোক, আমি পটল আলু দিয়ে কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সকলকে শেয়ার করব। প্রথমেই দেখতে পেলেন আমি পটল আলু ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে অবশ্য লবণ হলুদ মেখে কিছুটা সময় রেখে দিতে হবে। কিছুটা সময় রেখে দিলে ওই লবণটা খুব ভালো করে ঢুকে যায়। কিছুটা সময় রেখে দিয়ে এইদিকে আমরা যে মশলাগুলো ওখানে দেব সেটা একটু রেডি করে নেব। প্রথমে হলো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো এই সমস্ত ভালো করে কেটে নিতে হবে। রসুন আর লঙ্কা কাটার প্রয়োজন নেই। আর রসুনটা তো পেস্টে আমরা পুরোটা দেব না, মানে যতটা আমি এখানে দেখাচ্ছি যে এতটা রসুন আমি এখানে দেব। পুরোটা রসুন আমরা পেস্ট করব না। বেশি রকম পেস্ট করলে কি হয়, মানে রসুনটার খুব উগ্র একটা গন্ধ থাকে, সেটা সকলের ভালো লাগে না। তাই কিছুটা গোটা দেব আর কিছুটা পেস্টের সাথে দেব। তো আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেঁয়াজ, আদা, লঙ্কা আর টমেটো, এই 4টা জিনিস পেস্ট করে নিলাম। তারপরে আমাদের কাজ হলো ওই যে আলু আর পটলগুলো যে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মানে ভালো করে একেবারে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি, এমন করেই আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পরবর্তী ধাপে আমরা যেটা করব সেটা হলো ওই যে পেস্টগুলো আমরা বানিয়ে রেখেছি, মানে পেস্ট যেটা বানিয়ে রেখেছি সেটা তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমার সমস্ত আলু আর পটল ভাজা হয়ে গিয়েছে। এইবারে হলো আমার কাজ তেলে, মানে সম্বার তো দিতেই হবে, তাই না? তেলে যা যা সম্বার দেব আমরা সেইগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া। তেলে হলো কী কী দিয়েছি আমি, প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গোটা গরম মশলা এখানে ব্যবহার করছি না, কারণ শেষে আমি গুঁড়োটা ব্যবহার করব। সাথে আরও কিছু জিনিস আমি দিয়েছি এখানে, একটু হিং, হলুদ, লবণ। হলুদ লবণটা আগে দিলে ওই যে মশলার পেস্টটা আমরা দেব সেটা আর ছিটে চারদিকে যাবে না। তো এইবার আমরা এখানে দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ, রসুন, আদা, টমেটোর পেস্ট। এইবার কাজ হলো এই পেস্টটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। পরপর এখানে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি মানে ইচ্ছে করেন ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, মানে যারা ঝাল খেতে খুব পছন্দ করেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এইবারে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর সাথে গোটা রসুন যে রেখে দিয়েছিলাম, মানে গোটা রসুন না, রসুনের কোয়া, সেটাও এখানেই মশলার সাথে দিয়ে দিলাম। পুরো মশলাটা ভালো করে কষিয়ে গেলে দিতে হবে সেই ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল দিয়ে কিছুক্ষণ ফোটালেই আমাদের সুন্দর পটল আলুর একটি তরকারি রেডি হয়ে যাবে। শেষে ঘি আর গরম মশলা তো দিতেই হবে। আমি বলছি আপনাদেরকে যে এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা, নান যা কিছুর সাথে
সার্ভ করতে পারবেন। খেতে দারুণ হয়। আর একটু চিনিও দিয়েছিলাম, দেখতেই পেলেন। সেটা কিন্তু পুরোই অপশনাল। আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমার একটু মিষ্টি, মিষ্টি রান্না ভালো লাগে তাই দিয়েছি। আজকে তাহলে আসি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসি তাহলে?